উপস্থিত সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ এবং ঐক্যমত্য কমিশনের মাননীয় সহসভাপতি এবং অন্যান্য সদস্যবৃন্দ, সবাইকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের আমাদের এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক। আমরা জানি যে আমাদের দলগতভাবে আমরা ঐক্যমত্য কমিশনের কাছে সবাই আলাদা আলাদা ভাবে আমাদের প্রস্তাবনাগুলো দিয়ে এসেছি, বিভিন্ন দফায় মিটিং হয়েছে। তারপর আজকের এই আলোচনাটা কেন, আমি যতটুকু বুঝি এই আলোচনাটা হচ্ছে, আমরা জানি আমাদের প্রত্যেকের একটা দলীয় অবস্থান আসলে আছে, কিন্তু আমাদের একটা ঐক্যমতের জায়গায় আসতে হবে যদি আমরা একটা জুলাই সনদ আসলে করতে চাই। সেই জায়গায় এই আলোচনায় যদি আমরা কনভিন্সড হই, আমরা যদি মনে করি যে হয়তো আমরা যে প্রপোজালটা দিয়েছি তার থেকেও একটা যৌক্তিক প্রস্তাবনা এখানে উত্থাপিত হয়েছে যেটা দেশ ও জাতির কল্যাণ করবে, আমরা সেটাকে মেনে নিব। এইভাবে একটা ঐক্য প্রক্রিয়া হবে বলে আমরা বিশ্বাস করি। আমরাও আজকে এখানে এসেছি আসলে এই প্রত্যাশা নিয়ে, আসলে যে আমরা একটা প্রস্তাবনা দিয়ে থাকলে, এবং আমরা জানি যে অন্য দল আরো ভিন্ন প্রস্তাবনা, একেবারেই বিপরীত প্রস্তাবনাও রয়েছে, সেটা যে কোনো বিষয়। তাহলে এই পুরো আলোচনায় প্রথম থেকে আমি আসলে একটু বোঝার চেষ্টা করেছি যে এনসিসি যে প্রস্তাবনাটা আসলে এসেছে, যারা বিরোধিতা করছে এনসিসির তাদেরকেই প্রথমে আলোচনা করতে দেওয়া হয়েছে, এবং তাদের আলোচনার যুক্তিটা আসলে কি আমি নিজেকে কনভিন্স করাইতে পারি কিনা, কিন্তু আমার কাছে আসলে কনভিন্সিং কিছু মনে হয় নাই, আমি আসলে পাই নাই। এখানে যেই কয়েকটা কথা এখানে আসছে এনসিসি সম্পর্কে, যে এনসিসি একটা প্যারালাল গভর্নমেন্ট হবে কিনা, প্যারালাল অথরিটি তৈরি করতেছে কিনা, নির্বাহী বিভাগের ক্ষমতাকে কমিয়ে দিচ্ছে কিনা, প্রধানমন্ত্রীর ক্ষমতাকে কমিয়ে দিচ্ছে কিনা, তাহলে আমরা সরকার গঠন করে লাভ কি। তো আমার কাছে মনে হচ্ছে এই বিষয়গুলা একটু অতিরঞ্জিত করেই ভাবা হচ্ছে, কারণ এখানে এনসিসির আজকে আলোচনাতেও আরো সুস্পষ্ট ভাবে বলা হয়েছে যে এনসিসির কাজের ক্ষেত্রটা কি, প্রয়োজনে সেটাকে আরো সুস্পষ্ট ভাবে লিপিবদ্ধ করা যেতে পারে। আমরা সাংবিধানিক কাউন্সিল বা সাংবিধানিক কমিটি চাচ্ছি, যার মাধ্যমে আমরা যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেখানে আমরা নিরপেক্ষভাবে নিয়োগ দিব, যাতে আমাদের জাতীয় প্রতিষ্ঠানগুলো দলীয়করণ না হয় এবং নির্বাহী বিভাগের আজ্ঞাবহ না হয়। এই উদ্দেশ্যে আসলে এনসিসি। ফলে এখানে নির্বাহী বিভাগ তার ক্ষমতা কিন্তু কোনোভাবেই আসলে কমানো হয়নি, বরং নির্বাহী বিভাগ আগে বা প্রধানমন্ত্রী আগে যেভাবে অনৈতিকভাবে, অন্যায্যভাবে এবং অগণতান্ত্রিকভাবে এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দিত, এবং যেখানে এক ধরনের দলীয়করণ হয়েছে এই নিয়োগের মধ্য দিয়ে, এবং যার ফলে কিন্তু আমাদের বিগত 15 বছর ভুগতে হয়েছে। নির্বাচন কমিশনের কথা এখানে আলোচনায় এসেছে, যে নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে, এবং এই নির্বাচন কমিশনার তিনটা ভোটের পর আমাদেরকে বলেছে সুষ্ঠু নির্বাচন হয়েছে। ফলে আমার কাছে মনে হয় যে নীতিগত যেই বিষয়টা, গঠন প্রক্রিয়ায় তো আমরা এখনো ঢুকতেই পারিনি, আমরা আসলে নীতিগত ভাবে এই জায়গায় একমত কি একমত না সেই বিষয়টাতে এখনো সুরাহা করতে পারিনি। তো আমাদের জায়গা থেকে অনুরোধ থাকবে যে এই বিষয়টাকে আমরা আরো ওপেন মাইন্ডেড হয়ে আমরা যাতে বিবেচনা করি যে আমাদের একটা গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানের পরে আমরা সবাই আলোচনা করছি পরিবর্তনের জন্য, এবং আগের যে কাঠামোটা ছিল রাষ্ট্র কাঠামো, যার মধ্যে দিয়ে রাষ্ট্র আসলে একটা স্বৈরতান্ত্রিক রূপে পরিণত হয়েছে বা একটা দল স্বৈরাচারী ফ্যাসিবাদী হয়ে উঠেছে, সেটা কিভাবে কমানো যায়, কিভাবে আরো গণতান্ত্রিক করা যায়। সেই জায়গা থেকে আমরা বলেছি যে মৌলিক সংস্কারের ক্ষেত্রে এই এনসিসি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এনসিসি বলতে এনসিসি আইডিয়াটাকে আগে আমরা সমর্থন করি কিনা এই বিষয়ে ঐক্যমত আসলে হওয়া প্রয়োজন। আইডিয়াটা হচ্ছে আমরা রাষ্ট্রীয় এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে আমরা নিরপেক্ষভাবে নিয়োগ প্রদান করা হবে, এবং সেখানে সকলের একটা আস্থার জায়গা থাকবে। এটা কোনোভাবেই দলীয়করণ বা প্রধানমন্ত্রীর বা কোনো সরকারি দলের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত করা যাবে না। তাহলে যদি সেটাই হয়, তাহলে তো আমরা আসলে আগের কাঠামোতেই আসলে থাকলাম। এই আলোচনাটাও কিন্তু আসলে উঠেছে যে আমরা তো এই আলোচনা যারা বিরোধিতা করতেছেন তাদের প্রতি সম্মান রেখেই বলতেছি যে আমরা কি আসলে আগের সেই সিস্টেম
যেইভাবে নির্বাচন কমিশন আগে নিয়োগ হতো, দুর্নীতি দমন কমিশন আগে নিয়োগ হতো, এবং এই প্রতিষ্ঠানগুলো সরকারি দলের পক্ষেই সবসময় কাজ করেছে, দুদক বিরোধী দলের নেতাদের বিরুদ্ধেই তার সবসময় ব্যবস্থা নিয়েছে। নির্বাচন কমিশনার কি করেছে সেটা আমরা দেখেছি। আমরা কি সেই আগের সিস্টেমকে সমর্থন করছি, নাকি যে নতুন প্রস্তাবনা এখানে এসেছে সেই নতুনত্বকে আমরা ভয় পাচ্ছি, এটা আশঙ্কা করছি? তো আমার মনে হয় যে আমাদের ভয় আশঙ্কা দূর করে আমাদের দিকে সামনের দিকে আগাতে হলে আমাদেরকে অবশ্যই এই সুরাহাটা করতে হবে। আমরা এখানে বলছি যে যদি এনসিসি নিয়ে আপনার আপত্তি থাকে, সমস্যা থাকে, তাহলে আপনি আরেকটা বিকল্প প্রস্তাবনা দিন, আমরা সেটাও বিবেচনা করতে আগ্রহী আছি আমাদের দলের পক্ষ থেকে। অর্থাৎ মূল সমস্যা এই প্রতিষ্ঠানগুলোতে কিভাবে স্বচ্ছতার সাথে আমরা নিয়োগ প্রদান করতে পারি নিরপেক্ষভাবে, সেটাতে যদি আরো কোনো বিকল্প প্রস্তাবনা থাকে সেটাও যারা বিরোধিতা করছেন তাদের থেকে আমরা প্রত্যাশা করছি, তাহলে সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। এটা সত্য যে আমরা মাথা ব্যথা হলেই মাথা কেটে ফেলবো না, কিন্তু মাথা ব্যথা যে হয়েছে এটা আমাদেরকে অ্যাড্রেস করতে হবে এবং সেটার জন্য ওষুধ প্রয়োজন। তো এনসিসি একটা ওষুধ, যদি অন্য কোনো ওষুধ মনে হয় কারো কাছে যে এই ওষুধের সমস্যাটা নিরসন হবে, আমরা সেই ওষুধটা প্রস্তুত করি বা খুঁজতে থাকি, কারণ আমাদেরকে সমস্যাটা নিরসন করেই আসলে সামনের দিকে এগোতে হবে। তো সেই জায়গা থেকে আমার জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান থাকবে, অনুরোধ থাকবে যে আমাদের এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, দলীয় প্রতিষ্ঠানগুলো, এবং এখানে কিন্তু আলোচনা এসেছে সব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন, দুদক, মানবাধিকার বা